হ্যালো ভিউয়ার্স, তো আমাদের যে ডব্লিউবিসিএস পার্সোনালিটি টেস্ট ডব্লিউবিসিএস ইন্টারভিউ রিলেটেড যে সিরিজ চলছিল, এটা তার 16তম ভিডিও। আর 2-3টে ভিডিও আসবে, ঠিক আছে। স্ট্যাটিক জিকে রিলেটেড একটা ভিডিও আসবে, আর সায়েন্সের স্টুডেন্টদের জন্য সায়েন্সের কোশ্চেন রিলেটেড একটা ভিডিও আসবে। এটা আসলেই মোটামুটি হয়ে যাবে। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি, দেখতে পারো যদি দরকার পড়ে, ভালো যদি মনে হয় একটা দুটো ভিডিও দেখে। চলো আজকে শুরু করি। আজকের বিষয় জিওগ্রাফি। আর্টসের জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি এই বিষয়গুলো সাধারণত ইন্টারভিউ বোর্ড মেম্বারদের একটা ফেভারিট বিষয়। জিওগ্রাফি বিষয়টা ধরো, তিনারা কোথাও বয়স্ক তো সারা জীবনে কোথাও না কোথায় ঘুরতে গিয়েছেন, বা কোথাও ওয়েস্ট বেঙ্গলের নানা প্রান্তে কাজ করে এসেছেন। তাই এই ওয়েস্ট বেঙ্গল রিলেটেড ভিডিও তো এর আগে করেছি, অনেক বিষয় ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে ভিডিওতে অনেক বিষয় বলেছি। তার সঙ্গে সঙ্গে এই যে তিনারা সব জায়গায় কাজ করেছেন সেই জায়গাটার একবারে নাড়ি নক্ষত্র চিনে গেছেন। সেখানে ধরো 3 বছর বা 4 বছর ছিল একটা এরিয়াতে, তো চিনবে না সেখানে কি ভালো বিল আছে, সেখানে ভালো খাবার কি পাওয়া যায়, ঠিক আছে। তো সেখানে আলাদা কি সংস্কৃতি, তো সেসব বিষয়ে তো তেনারা জানবেন। সেই যে কোন নদী গিয়েছে, দেখা গেলো সেই নদীটাই 3 বছর ধরে এপার থেকে ওপারে গিয়েছেন কোন একটা কাজে, ঠিক আছে। তো সেই নদীটার উৎস কোথায়, এগুলো তো তেনার মানে জানা থাকবে একটা সাধারণ জ্ঞান হিসাবে। তো সেই হিসাবে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিওগ্রাফি একটা টপিক। আর সারা ভারত তো ঘুরে বেরিয়েছেন এত বছর বয়সে, মানে 60 বছর 50 বছর যেনাদের বয়স, তেনারা তো সারা ভারতে কোনো না কোনো জায়গায় গিয়েছেন। তো সেই হিসাবে জিওগ্রাফি একটা ফেভারিট টপিক। ওকে, তো জিওগ্রাফির আমরা কোন কোন বিষয় পড়বো? সব থেকে প্রথমে যেটা আসে সেন্সাস। সেন্সাস রিলেটেড ডেটা তো ধরেই, লাস্ট সেন্সাস সেই 2011 সালে, ওটা সেন্সাসের হিস্ট্রি, প্রথম সেন্সাস কবে হয়েছিল, কার আমলে হয়েছিল, তখন সেই লর্ড মেয়র আবার হিস্ট্রিতে চলে যাবে যে লর্ড মেয়র কোথায়, লর্ড মেয়রকে মারা হয়েছিল, সেটা চলে যাবে, ঠিক আছে। তো আর সেন্সাসের রিলেটেড আর যে সেগুলো ধরবে পার্সেন্টেজ অফ এসটি পপুলেশন অফ এ ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এসসি এসটি এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একইভাবে তোমার হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ওবিসি পপুলেশন ইন হুইচ ডিস্ট্রিক্ট, এটা ধরতেই পারে, ঠিক আছে। হাইয়েস্ট পার্সেন্টেজ অফ এসটি পপুলেশন ইন ওয়েস্ট বেঙ্গল কোথায়, হাইয়েস্ট পার্সেন্টেজ অফ এসসি পপুলেশন ওয়েস্ট বেঙ্গলে কোথায়, গোটা ইন্ডিয়াতেই বা কোথায় এসটি এসটি পপুলেশন হাইয়েস্ট পার্সেন্টেজ, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গলে কি কি ট্রাইব দেখা যায়, ওকে, কি কি ট্রাইব দেখা যায়, পিভিটিসি ট্রাইব যে 3টা আছে সেই 3টে ধরতে পারে, ওকে। তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন গ্রোথ রেট কত, গোটা ইন্ডিয়ায় বা কত, আমাদের টিএফআর কত, টোটাল ফার্টিলিটি রেট বর্তমানে কত, গোটা ইন্ডিয়ায় কত, আর আইডিয়ালি বা কত থাকতে হবে। আমাদের তো 1.6 এর নিচে নেমে গেছে মনে হয়, আর এমনি আইডিয়াল 2.1 থাকতে হয়। গোটা ইন্ডিয়াতেও ওটা কম, এখন কমে গেছে, ঠিক আছে। যে পপুলেশন, এটা একটা উদ্গ্রীবের বিষয় অনেকটা। আমরা যে চায়না জাপানের দেখি, উদাহরণ দিয়ে আমাদের যদি দেখি, তাহলে এগুলো একটা উদ্গ্রীবের একটা বিষয়। তো এই পপুলেশন রেটের আর যা যা ধরবে, পপুলেশন ডেন্সিটি কত ওয়েস্ট বেঙ্গলে, তোমার ডিস্ট্রিক্টে কত, আইএমআর এমএমআর তোমার ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া কত, ডিস্ট্রিক্টের ডেটাটা বর্তমানে পাওয়া একটু মুশকিল, তবুও তোমাকে গুগল সার্চ করে যত পারা যায় দেখতে হবে, ওকে। তার সঙ্গে সঙ্গে তোমার আর এমনি সাক্ষরতার হার কত, উমেন সাক্ষরতার হার কত, হাইয়েস্ট কোন ডিস্ট্রিক্ট, লোয়েস্ট কোন ডিস্ট্রিক্ট, তোমার ডিস্ট্রিক্টের কত, সেকেন্ড লোয়েস্ট কোন ডিস্ট্রিক্ট এটাও ধরে, বা সেকেন্ড হাইয়েস্ট কোন ডিস্ট্রিক্ট এটাও ধরছে আজকাল। তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের আরবান পপুলেশন কত পার্সেন্টেজ, কোন কোন জেলাটা সবচেয়ে বেশি আরবানাইজড, বা কোন স্টেটটাই বা সব থেকে বেশি আরবানাইজড। নিজের ডিস্ট্রিক্টের সঙ্গে সঙ্গে গোটা ইন্ডিয়ায় যে প্রথম, সেটা তোমার জানতে হবে, ঠিক আছে। বা এবার তাহলে আরবানাইজ পপুলেশন তুমি জানতে পারলে, তোমার লোকাল পপুলেশনটাও জানতে পারবে, রুরাল পপুলেশনটাও, ওকে। পার্সেন্টেজ কত, সেন্সাস টাউন কত টোটাল ইন্ডিয়া, টোটাল ইসে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের যে অন্যান্য যেগুলো গ্রাম পঞ্চায়েত বা ভিডিও, ওই সবগুলো তো আমি আলাদা পঞ্চায়েতের ভিডিওতে বলে দিয়েছি, ওটাতেই যথেষ্ট। তো এবং সেন্সাস রিলেটেড আর যেগুলো ধরবে, সেন্সাস রিলেটেড আর ধরবে তোমার আর যে ল্যান্ড কত, ওয়েস্ট বেঙ্গলের এরিয়া বা কত,
ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন কত, বা তোমার ডিস্ট্রিক্টের পপুলেশন কত, তোমার ডিস্ট্রিক্টের এরিয়া কত, তারপর সেক্স রেশিও, তোমার ডিস্ট্রিক্টে কত, হাইয়েস্ট কোথায়, লোয়েস্ট কোথায়, কলকাতায় এত লোয়েস্ট সেক্স রেশিও কেন, তারপরে তোমার এর সঙ্গে সঙ্গে তোমার চলে আসবে যে সেক্স রেশিও বাড়ানোর জন্য তুমি কি পদক্ষেপ নেবে, এটা চলে আসবে। তারপর তোমার বা কি করা যেতে পারে, কি কি পদক্ষেপ নিয়েছে বা গভর্নমেন্ট, সেগুলো তোমাকে বলতে হবে। ঠিক আছে, এরপরে কোশ্চেন আসবে তোমার লিটারেসি রেট, লিটারেসি রেট লোয়েস্ট কোথায়, হাইয়েস্ট কোথায়। ঠিক আছে, হাইয়েস্ট এখানে এত হাইয়েস্ট কেন, কিভাবে, কি একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আছে কি, যেমন পূর্ব মেদিনীপুর হাইয়েস্ট, কলকাতা একটা আরবানাইজড সিটি, তবু কলকাতা থেকে বেশি পূর্ব মেদিনীপুর কেন। তো এটা তোমাকে একটু ভাবতে হবে, ভাবা প্র্যাকটিস করো, এর আগে বলেছি আবার বলছি, ভাবা প্র্যাকটিস করো, ভাবনা এটাই মেন। ঠিক আছে, তো এই লিটারেসি রেটের যখন প্রসঙ্গ আসে তখন এই নর্থ দিনাজপুর আর সাউথ দিনাজপুরের এটা চলে আসে যে নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুর পাশাপাশি হওয়া সত্ত্বেও নর্থ দিনাজপুরের লিটারেসি রেট কম এবং সাউথ দিনাজপুরের লিটারেসি রেট মোটামুটি একটা ভালো পজিশনে আছে। তো কেন এত ডিফারেন্স কেন? তো এইগুলোই গেল মোটামুটি তোমার সেন্সাস রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, তার সঙ্গে চাইল্ড সেক্স রেশিও কত, ঠিক আছে, এটা ধরবে। তারপর তোমার ধরবে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি, আর আমাদের ওয়েস্ট আমাদের ইন্ডিয়াতে মানে কত পার্সেন্টেজ এটা আছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের আন্ডারে। ঠিক আছে, বা ওল্ডার পপুলেশন কত পার্সেন্টেজ গোটা ইন্ডিয়ায়, এটা ধরতে পারে। এরপরে তোমার জিওগ্রাফির যে মেন মেন টপিক, সেগুলো থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে একটু ডিসকাস করে। ফিজিক্যাল যে পোর্শন আছে তোমার, যে পাহাড়, নদ নদী, এইসবগুলো যেগুলো আছে, তো পাহাড় এই যে পর্বতমালা থেকে তোমার ধরবে যে হাইয়েস্ট কোথায়, হাইয়েস্ট কত, লোয়েস্ট কত গোটা ইন্ডিয়ায়, ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, জলপ্রপাত, উচ্চতম জলপ্রপাত গোটা ইন্ডিয়ায় কোথায়, তারপরে তোমার বিভিন্ন যে গিরিখাত সেগুলো কোথায় আছে, বমডিলা, নাথুলা, তো এগুলো কোথায় কোথায় আছে। ঠিক আছে, তারপরে তোমার যে ট্রেড রুট, নাথুলা একটা আছে, আর কোথায় কোথায় ট্রেড রুট আছে, এগুলো তোমাকে জানতে হবে। তার সঙ্গে সঙ্গে যে ল্যান্ড বর্ডার, কোন দেশের সঙ্গে কত ল্যান্ড বর্ডার, বাংলাদেশের সঙ্গে কত ল্যান্ড বর্ডার, এটা তো কোশ্চেন আসে। তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে ধরো পাকিস্তানের সঙ্গে বা চায়নার সঙ্গে কত ল্যান্ড বর্ডার। ঠিক আছে, এটা ধরবে। K2, এটা নিয়ে একটা বিতর্কিত কোশ্চেন হয় যে K2 ভারতের অংশ না পাকিস্তানের অংশ, তো এটা ভারতের অংশ, অবশ্যই ভারতের অংশ। পিও কি ওটা ওরা জোর করে দখল করে রেখেছে, তো ওটাকে আমরা ভারতের অংশ বলবো না। তো এইগুলো একটু কনফিউশন হয়ে যায়। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত, বা এভারেস্টের এখন বর্তমান উচ্চতা কত, এভারেস্টের প্রথম উচ্চতা কে মাপেন, কোন পদ্ধতিতে মাপেন, বাঙালি কার নাম যুক্ত আছে, রাধানাথ শিকদার। এরপরে তোমার যে আর আর কোশ্চেন আসবে যে এই যে হিমালয় পর্বতমালা, তার আগে কি ছিল সেখানে, বা এটা কোন ইসের অংশ, জিওগ্রাফিক্যাল যে প্লেট টেকটনিক থিওরি, সেই প্লেটে কোন প্লেটের অংশ, ভারতের অংশটা। আর যে হিমালয় অঞ্চলে এই যে ভূমিকম্প প্রবণ এরিয়া কেন, বা ওয়েস্ট বেঙ্গল কোন ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে পড়ছে, গোটা ইন্ডিয়ায় ভূমিকম্প প্রবণ কটা স্টেজে ভাগ করা হচ্ছে, ভূমিকম্প মাপার স্কেলটার নাম কি, যে ভূমিকম্পের যে দুটো উৎস থাকে সেটা সম্পর্কে তোমার জানতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমার যে ভূমিকম্পর আমরা আগে থেকে প্রেডিক্ট কেন করতে পারি না, ঠিক আছে, যে ওয়েভটা, সে ওয়েভটা সম্পর্কে একটু জানতে হবে। এরপরে তোমার নদ নদী গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এই তিনটে সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে, যে এর উপনদী কি, কোথায় মিশেছে। এই তিনটে জানলেই অনেক, মোর দ্যান মানে এটা মোর দ্যান 80% 90% রিভার সংক্রান্ত কোশ্চেনটা কভার হয়ে যায়। এর সঙ্গে তোমার যে গঙ্গার তোমার টোটাল লেন্থ কত, ওয়েস্ট বেঙ্গলে কত লেন্থ, কোথা থেকে কি নামে পরিচিত, নবদ্বীপ থেকে হুগলি নামে পরিচিত, ধুলিয়ান থেকে নবদ্বীপ পর্যন্ত ভাগীরথী নামে পরিচিত, তার আগে গঙ্গা, তার আগে সেই উৎসমুখ নদীর সঙ্গে মিশে একটা মিলিত প্রবাহ সৃষ্টি হয়েছে কোন হিমবাহ থেকে। ঠিক আছে, এই তিনটা রিভারে, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু। ঠিক আছে, আর তিনটারই লেন্থ। আর পশ্চিম বাহিনী নদী কি কি আছে, তাপ্তি, নর্মদা, এই দুটো তোমার সম্পর্কে কোথায় উৎস আর কোন পাশ দিয়ে গিয়েছে সেটা তোমাদের জানতে হবে। মেন জলপ্রপাত যেগুলো আছে, গেরুসপ্পা জলপ্রপাত, ঠিক আছে,
তারপরে হচ্ছে তোমার ধোয়ান্ধার জলপ্রপাত, এগুলো কোথায় অবস্থিত এগুলো একটু জানতে হবে। সিয়াচেন গ্লেসিয়ার, মেন মেন গ্লেসিয়ার, মানে সিয়াচেনটাই ধরে মূলত, সিয়াচেন সব থেকে দীর্ঘতম গ্লেসিয়ার, এটা তোমাকে ধরতে পারে। তার সঙ্গে সঙ্গে তোমার আর যে কোশ্চেন গুলো আসে, এবার মিনারেলস রিলেটেড চলে আসে। ওয়েস্ট বেঙ্গলে কোথায় কি মিনারেল পাওয়া যায়? মোহাম্মদ বাজারে চায়না ক্লে পাওয়া যায়, বা এই যে দেওচাপা চাবি, এখানে যে কয়লা পাওয়া যাচ্ছে, এটা এশিয়ার সেকেন্ড লার্জেস্ট যে কোল ব্লক, ঠিক আছে? বা এরকম ভাবে কোথায় কি পাওয়া যায় সেটা তোমাকে জানতে হবে। গোটা ইন্ডিয়ারও ফেমাস কিছু আছে, যেমন ক্ষেত্রিতে তামা পাওয়া যায়, ঠিক আছে? তো এই মেন মেন যেগুলো আছে সেগুলো তোমাকে জানতে হবে। এরপর যদি আসে আমরা ভেজিটেশনে এটা কোপেন ক্লাসিফিকেশন কি গো, এটা ধরতে পারে। তো এটা অনেক কঠিন এই বিষয় আছে, মূল যেগুলো আছে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে কোন ক্লাসিফিকেশনে রেখেছে সেটা তুমি যদি একটু জেনে যাও ভালো হয়। তারপরে ডাইডেসিডিয়াস কোন দিকে পাওয়া যায়, বা শাল, তার শাল কাঠটা কোথায় বেশি পাওয়া যায়, শাল, ঠিক আছে, এটা ধরতে পারে। বা ওয়েস্ট বেঙ্গলের জঙ্গলমহলের ভেজিটেশন কি, সুন্দরবনের ভেজিটেশন কি, এগুলো তোমাকে ধরতে পারে, ঠিক আছে? বা দার্জিলিং এর কত কি ভেজিটেশন, কি কি পাওয়া যায়। তোমার ওয়েস্ট বেঙ্গলে আমাদের কত পার্সেন্টেজ ফরেস্ট কভার আছে, তোমার ডিস্ট্রিক্টে কত পার্সেন্টেজ আছে সেটা, আর আমাদের অল ইন্ডিয়ায় কত পার্সেন্টেজ আছে, আর কত পার্সেন্টেজ আইডিয়ালি থাকা উচিত, 33%, তো সবাই জানি আমরা কম বেশি। আর লাস্ট ইন্ডিয়ান ফরেস্ট সার্ভে রিপোর্ট, তা সেটা অনুযায়ী কোন স্টেটে সব থেকে বেশি ফরেস্ট কভার পার্সেন্টেজ, এবং কোন স্টেটে সব থেকে কম, ঠিক আছে? আরো অন্যান্য যে ফ্যাক্ট গুলো হয় ফরেস্টে, যে ম্যানগ্রোভ ফরেস্ট সব থেকে বেশি কোথায়, সব থেকে বেশি কম কোথায়, কোথায় ম্যানগ্রোভ ফরেস্টটা বেড়েছে, কোথায় কমেছে, ঠিক আছে? ট্রি কভারই বা কত আমাদের, আর ফরেস্ট কভার আর ট্রি কভার এটাকে কিভাবে ডিফাইন করা হয়, কত মিলিমিটার, বা এই ডেনসিটি, কি ডেনসিটির ভিত্তিতে এই ফরেস্ট কভার আর ট্রি কভার এটা মাপা হয়, সেটা তোমাকে একটু পড়তে হবে। ওই ফরেস্ট সার্ভে রিপোর্টে পড়লে তুমি মোটামুটি জেনে যাবে, ঠিক আছে? সুন্দরবনের ভেজিটেশন কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সুন্দরবনের এই যে সুন্দরী গাছের বিজ্ঞান সমুদ্র মানুষ সবাই ধরে, ঠিক আছে? এরপরে তুমি যদি ভূগোলে আর আসো, ভূগোলে যদি তোমার তখন এই ইন্ডাস্ট্রি আসবে। ইন্ডাস্ট্রির মেন মেন ইন্ডাস্ট্রি কোথায় কি আছে, দুর্গাপুর কখন কোন দেশের সহযোগিতায় তৈরি হয়, ভিলাই কোন দেশের সহযোগিতায় তৈরি হয়, রোডকেল্লা কোন দেশের সহযোগিতায় তৈরি হয়, এই বিভিন্ন যে প্ল্যান গুলো আছে আমাদের, বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি গুলো আছে, মহলানবিশ মডেল কি, ঠিক আছে? পিসি চন্দ্র মহলানবিশের আর কি কি কাজ তিনি করেছেন, ঠিক আছে? তারপরে তার সঙ্গে সঙ্গে তোমার ধরবে যে যে ইন্ডাস্ট্রিয়াল বা 5 ইয়ার প্ল্যান, যেগুলো মেন মেন যে এগুলো আছে সেগুলো একটু জেনে যাওয়া ভালো। বা লেটেস্ট যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি সেটা তোমাকে একটু জানতে হবে। লাস্ট 5 ইয়ার প্ল্যানের থিম কি ছিল, হ্যাঁ, তো সেটা জেনে রাখা ভালো। তার সঙ্গে সঙ্গে তোমার যে আনএমপ্লয়মেন্ট এটা ইকোনমিক্সের টপিক, এখানকার টপিক। আনএমপ্লয়মেন্টের কি কি প্রকার হয়, ডিসগাইজ আনএমপ্লয়মেন্টই বা কি, হ্যাঁ, এটা কোন ক্ষেত্রে বেশি দেখা যায়, হ্যাঁ, আমাদের এগ্রিকালচারের মূল কি সমস্যা, আমাদের হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস সিড, বিশেষ করে গম আর এবং ধানের কি কি আছে, 2-4টি নাম জানা যায়। সবুজ বিপ্লবটা কি, তারপরে হোয়াইট রিভলিউশনটা বা কি, ঠিক আছে? বা গ্রিন রিভলিউশনটা বা কি, বিভিন্ন যে রিভলিউশন গুলো আছে সেটা কোন দ্রব্যাদির উৎপন্নের সঙ্গে যুক্ত, সেটা তোমাকে জানতে হবে। তারপরে তোমার যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অশোকনগরের কাছে ধরে নাও হয়েছে, তেল আবিষ্কার হয়েছে, এরকমই যে আমাদের তেলের খনি কোথায় কোথায় আছে আমাদের ইন্ডিয়ায়, গোটা ইন্ডিয়ায়, এটা যদি আমরা মূল জায়গাগুলো জানি, ঠিক আছে, তাহলে ভালো। তার সঙ্গে সঙ্গে মেন যে হাই রোড গুলো আছে সেটা কত নম্বর হাই রোড, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বুক চেয়ে চলে গেছে কি NH-12, যেটা আগে NH-34 নাম ছিল। এই যে নামকরণের যে চেঞ্জ হলো কিসের জন্য সেটা তোমাকে জানতে হবে। কলকাতার সঙ্গে কলকাতা, দিল্লি, চেন্নাই এবং মুম্বাই, এই 4টে মিলে যে সোনালী চতুর্ভুজ, গোল্ডেন ট্রায়াঙ্গেল, অটল বিহারী বাজপেয়ী মহাশয় তার আমলে চালু করেছিলেন, তো সেটা তোমাকে জেনে রাখা ভালো। এবং তোমার এর সঙ্গে সঙ্গে তোমার মেন যে হাই রোড গুলো আছে, ন্যাশনাল হাইওয়ে, তোমার লংগেস্ট কোনটা,
ঠিক আছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা থেকে যে যেগুলো গিয়েছে, কলকাতা টু মুম্বাই বা কলকাতা টু দিল্লি মেন হাই রোড, যে ন্যাশনাল হাইওয়ে, সেটা কত নম্বর, সেগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে। বা তোমার ডিস্ট্রিক্টের উপর দিয়ে যদি কোনো ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়ে যায়, তো বা ন্যাশনাল হাইওয়ে যায়, সেটা সম্পর্কে জানতে হবে। তার মানে টোটাল লেন্থ এবং এন্ড পয়েন্ট, দুটো এন্ড পয়েন্ট। ওকে। তার সঙ্গে সঙ্গে যে আমাদের বিভিন্ন রকমের বাসস্থান দেখা যায়, ঠিক আছে। লাইনার বাসস্থান, তারপরে তোমার সার্কুলার, বিভিন্ন রকমের বাসস্থান দেখা যায়। তো সেই বাসস্থানের টাইপগুলো তোমাকে জানতে হবে, এবং ওয়েস্ট বেঙ্গলে কোন টাইপটা দেখা যায়, বা অন্যান্য যে মেন মেন যেগুলো আছে সেগুলো কোথায় কোথায় দেখা যায়, সেটা যদি জানা যায় ভালো। তারপর আমাদের যে ন্যাশনাল ওয়াটারওয়েজ আছে কয়েকটা, তো সেই ন্যাশনাল ওয়াটারওয়েজ গুলোর মানে 1 থেকে 6 যে ন্যাশনাল ওয়াটারওয়েজ, সেগুলো কোথায় কোথায় আছে, তো সেটা জানতে হবে। মেন মেন যে ক্যানেল আছে, যেমন ইডেন ক্যানেল, তো এরকমই ক্যানেল মেন মেন গুলো আমাদের জানতে হবে। ডিবিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, কবে তৈরি হয়, কে এর প্ল্যানার ছিলেন, ঠিক আছে। মেঘরাজ স্যার কোনো ভূমিকা ছিল কিনা, তো এসব বিষয়গুলো আমাদের জানতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমার যে মেন মেন জলাভূমি যদি থাকে, ওয়েটল্যান্ড, সেগুলো আমাদের জানতে হবে। আমাদের রামসার সাইট মেন মেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে দুটো আছে, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এবং সুন্দরবন, এই কবে কবে পাই সেটা তোমাকে জানতে হবে। রামসার কোথাকার শহর? ইরান, ইরানের শহর, সেখান থেকে রামসার সাইট নামটা এসছে। বিশ্ব জলভূমি দিবস কবে পালন করা হয়? 2 ফেব্রুয়ারি। তো এগুলো তোমাকে জানতে হবে। তারপর তোমার বাংলাদেশের সঙ্গে কি ওয়াটার ট্রিটি আছে, ফারাক্কা চুক্তিটা হ্যাঁ কবে হয়, কে কে প্রধানমন্ত্রী ছিল তখন, কত বছরের জন্য হয়, বা চুক্তিতেই বা কি বলা হয়েছে, ঠিক আছে। আর একইভাবে সিন্ধু ওয়াটার ট্রিটিটা, সিন্ধু ওয়াটার ট্রিটিতে কি বলা হয়েছে, কোন 4টে রিভারের জল পাকিস্তান পাবে, কোন 3টে রিভারের জল আর ইন্ডিয়া পাবে, এটা ঠিক হয়ে আছে। ঠিক আছে, এটা তোমাকে জানতে হবে। বা একইভাবে তোমার এই যে রিভারগুলো তোমার নর্থ থেকে সাউথে তোমার সাহায্য বলতে পারে। যেমন যেগুলো আছে সিন্ধুর উপনদীগুলো, বা আমাদের নর্থ বেঙ্গলের যে রিভার, যে নর্থের একবারে নর্থ ইস্ট কোন রিভার আর সাউথ ইস্ট মানে পশ্চিম দিকের কোন রিভারটা বইছে, এগুলো তোমাকে জানতে হতে পারে। বা এই সম্প্রতি যে আমাদের নর্থ বেঙ্গলে ভূমিকা হয়ে গেল, একটা বান হয়ে গেল, বন্যা, তো তখন এই যে ভুটান থেকে না ইনফর্ম করে জল ছাড়ার একটা কথা সংবাদ মাধ্যমে ভেসে আসছিল। তার জন্য কি যে প্রপার একটা চুক্তি থাকতে হবে ভুটানের সঙ্গে, সেই চুক্তিটা কি হওয়া উচিত না উচিত না, সেটা তোমার অভিমান জানতে পারে। এবার আমরা মহাকাশে চলে যাই। মহাকাশে তোমার ধরবে যে মুনের আয়তন কত, এটা অনেক সময় মানে ধরে, যদি কোনো কোশ্চেন আর তাদের মাথায় না থাকে, ঠিক আছে। বা তোমার ধরে নেবে যে সব থেকে জুপিটারের কটা উপগ্রহ আছে, শনির কটা উপগ্রহ আছে, তারপরে জুপিটারের সব থেকে বড় উপগ্রহ কি, শনির সব থেকে বড় উপগ্রহ কি, তারপরে কোন গ্রহে কি গ্যাস পাওয়া যায়, ঠিক আছে। বা তোমার ধরে নিল যে সপ্তর্ষি মণ্ডলটাই বা কি, ঠিক আছে। বা তোমার ধরে দিল যে আমরা শুক্র গ্রহকে শুকতারা কেন বলা হয়, হুম। বা জোভিয়ান প্ল্যানেট কি, গ্যাসিয়াস প্ল্যানেট কি, কোনগুলো, বা প্লুটোকে বামন গ্রহই বা কেন বলা হচ্ছে। এরপর আমার যেগুলো লেখা আছে সেগুলো আমি এবার তোমাদের সামনে পড়ছি। লার্জেস্ট স্যাটেলাইট অফ সোলার সিস্টেম, ঠিক আছে। তারপরে হচ্ছে হোয়াট ইজ অ্যান্টিপোড, নেম 2 ফিজিক্যালি ড্রাই প্ল্যান্ট, ফিজিক্যালি ড্রাই প্ল্যান্ট দুটোর নাম করো। বা ফিজিওলজিক্যালি ড্রাই প্ল্যান্ট দুটো কি। বা ইন্ডিয়াতে সব থেকে বেশি তোমার কোন ধরনের প্ল্যান্ট দেখা যায়, ড্রাই ডেসিডুয়াস না ময়েস্ট ডেসিডুয়াস। হ্যাঁ, তো সেই সে কি কি গাছ বেশি দেখা যায়, ড্রাই ডেসিডুয়াসের মেন মেন গাছ কি, ময়েস্ট ডেসিডুয়াসের 2-4টে গাছ উদাহরণ দাও, সেগুলো তোমাকে জানতে থাকে। তারপর সয়েল টাইপ, হ্যাঁ সয়েল টাইপটা ধরবে। তোমার ওয়েস্ট বেঙ্গলের একবার নর্থ থেকে সাউথ অব্দি কি কি সয়েল টাইপ আছে বলো। বা ইন্ডিয়াতে সব থেকে বেশি কোন ধরনের সয়েল টাইপ পাওয়া যায়, হ্যাঁ। বা তোমার ওয়েস্ট বেঙ্গলে যে রেড আর ল্যাটেরাইট সয়েল যেটা দুটো আছে, সেই দুটোর কি কি উপাদান আছে সেই দুটো সয়েলে, আলাদা কি বিশেষত্ব, কি কি চাষ হতে পারে। বা তোমার ব্ল্যাক সয়েলের যে কটন চাষটা হয় বেশি, তো সেটা তোমাকে জানতে পারে, ঠিক আছে।
একইভাবে কফি, কফি চাষ কোন ধরনের সয়েলে বেশি ভালো হয়, হ্যাঁ, বা চা চাষের জন্য কিরকম তোমার ভূমিরূপ থাকা ভালো, হুম, কতটা উচ্চতায় চা চাষটা ভালো হয়, এবং কফি কোথায় উৎপন্ন হয়। এরপর কফির যে দুটো ভাগ আছে সেই দুটো ভাগে কোন ভাগটা আমাদের ইন্ডিয়াতে বেশি উৎপন্ন হয়, অ্যারাবিকা না অন্যটা, বা তোমার চা চাষের এর যে আইডিয়াল উচ্চতা কত তে চা চাষটা ভালো হয়, সেটা তোমাকে জানতে পারে। তো সেখান থেকে তোমার চাষ শ্রমিকদের সমস্যার দিকে চলে যাবে কোশ্চেন হয়তো। আমাদের যে আরাবাড়ি, আমাদের যে সোশ্যাল ফরেস্ট্রি, সেটা আমাদের তো বা জয়েন্ট ফরেস্ট, যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আমাদের যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সেটা গোটা ইন্ডিয়ায় লাগু হয়েছে পরে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এটা শুরু হয়, আরাবাড়ি নামক ভিলেজ থেকে, মেদিনীপুরের আরাবাড়ি নামক ভিলেজ থেকে শুরু হয়। তো এই হিস্ট্রিটা একটু তোমার জানালে ভালো হয়, বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টটা কি, সোশ্যাল ফরেস্ট্রিটা কি। তারপরে বিভিন্ন রকমের যে ব্যারেজ গুলো আছে, ফারাক্কা ব্যারেজ, তিলপাড়া ব্যারেজ, তারপর মাইথন ড্যাম, তারপরে তোমার যে মুকুটমণিপুর ড্যাম, তো এগুলো কোন নদীর উপর অবস্থিত, কবে তৈরি হয়, এগুলো জানতে হবে। হোয়াট ইজ বারিন অ্যান্ড রাঢ়, ঠিক আছে, ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল, যেগুলো ফক ডান্স আছে আর কি, গম্ভীরা, এদিকে আমাদের দক্ষিণবঙ্গের ছৌ, তো এগুলো আমাদের জানতে হবে কোন কোন এরিয়াতে হয়। এর সঙ্গে সঙ্গে অন্যান্য যেগুলো আছে ওই যে পুতুল নাচ, তারপরে আলকাপ, বাউল, জয়দেবের কেন্দুলি মেলা, তো এগুলো আমাদের জানতে হবে। হোয়াট ইজ অ্যাকোয়াকালচার, হোয়াট ইজ এপিকালচার, হোয়াট ইজ পেনিনসুলা, পেনিনসুলা কি, হ্যাঁ, সব থেকে লংগেস্ট, সব থেকে লার্জেস্ট পেনিনসুলা কোনটা, ঠিক আছে। তারপরে ডেড সি, এবার বিশ্বে যদি এই ভূগোলে দেখো যে ডেড সি, তারপরে হচ্ছে তোমার এই যে কৃষ্ণ উপসাগর, তারপরে আমাদের ভূমধ্য সাগর, তার আশেপাশে কোন কোন কান্ট্রি আছে সেগুলো আমাদের জানা ভালো। তারপরে সুয়েজ ক্যানেল, পানামা ক্যানেল, তার দুই দিকের কি কি সমুদ্র আছে, এই দুটো ক্যানেল কবে কবে তৈরি হয়, ঠিক আছে। বা পানামা ক্যানেল নিয়ে এত বিতর্ক কেন, পানামা ক্যানেলের যে দুই দিকে সমুদ্র আছে সেই সমুদ্রের উচ্চ ডিফারেন্সটা কিন্তু অনেকটা বেশি, কিন্তু কিভাবে এই সমুদ্রে যাতায়াতটা করে জাহাজগুলো এই ক্যানেলের মাধ্যমে, সেটা তোমাকে জানতে হবে। তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য যে মেন পয়েন্টগুলো আছে, পক প্রণালী আমাদের, তারপরে তোমার বেরিং প্রণালী, তারপরে আর মেন যেগুলো পয়েন্টগুলো আছে সেগুলো জানতে হবে, লানিনা এল নিনো কি, হ্যাঁ। তারপর বোর্ড মেম্বারদের যদি অনেক সময় থাকে তাহলে তো ওনারা বলতে পারে যে ভারতের ম্যাপটা এঁকে দেখাও, বা ভারতের নর্থ থেকে সাউথে কত ডিস্টেন্স, সাউথ থেকে নর্থ, আর ইস্ট থেকে ওয়েস্টে কত ডিস্টেন্স, ঠিক আছে, এটা জিজ্ঞেস করতে পারে। বা ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে যে কর্কটক্রান্তি রেখা গিয়েছে কোন কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে গিয়েছে, হুম, আর আমাদের যে নিরক্ষরেখা, নিরক্ষর বা নিরক্ষরেখা কোন কোন মেন কান্ট্রির উপর দিয়ে গেছে, একটা কোশ্চেন হামেশা আসে যে কোন রিভার নিরক্ষরেখাকে দুবার ক্রস করেছে, কঙ্গো রিভার, ওকে। তো একইভাবে কর্কট ক্রান্তি রেখা আমাদের গোটা ইন্ডিয়াতে কোন কোন স্টেটের উপর দিয়ে গিয়েছে সেটা তোমাকে জানতে হবে। বা 1 ডিগ্রি দ্রাঘিমাংশে কত মিনিটের ডিফারেন্স হয়, ঠিক আছে, বা দ্রাঘিমাংশটাই বা কি, বা নিরক্ষরেখাটাই বা কি, ঠিক আছে, অক্ষরেখাটাই বা কি, ঠিক আছে, এগুলো তোমাকে ডিফাইন করতে হবে। লবণাক্ত জলে যে উদ্ভিদটা জন্মায় তাকে কি বলে, আর যেটা হ্যালোফাইট বলে, আর যেটা আহ, সে মরুভূমিতে জন্মায় তাদের কি বলে, জেরোফাইট বলে, ঠিক আছে। পশ্চিমা বায়ুটাই বা কি, এটা জানতে হবে। বা এই মৌসুমী বায়ুর গতিপথটা তুমি আমাকে একটু বলো তো, কিভাবে মৌসুমী বায়ু উৎপন্ন হয়, কিভাবে আসে, আর কখন এন্ট্রি করে ইন্ডিয়াতে, আর কখন তারা মানে ছেড়ে চলে যায় ইন্ডিয়া থেকে। এর ফলে আমাদের ইন্ডিয়াকে প্রাইম মিনিস্টার, ইন্ডিয়ান মনসুনকে প্রাইম মিনিস্টার, মনসুন ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটা বলা হয়। এটা কতটা যুক্তি, যৌক্তিকতা ভিত্তিক তোমার মনে হয়? এর সঙ্গে সঙ্গে তোমাকে জিজ্ঞেস করবে যে কোথায় দুবার বৃষ্টি হয় বছরে, কোন উপকূলে, সেটা ধরবে। এরপর তোমার যে মেন ন্যাশনাল পার্ক আছে যেমন কর্বেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে, বা তোমার কানহা ন্যাশনাল পার্ক,
এইগুলো তোমার ধরে যে কোথায় অবস্থিত বা কি কি দেখা যায়। আর আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ছটা আছে সেই ছটা নাম তো মুখস্থ তোমাকে বলতে হবে, কোথায় কোথায় অবস্থিত, কি কি মেন পশু পাখি বা অন্য কিছু পাওয়া যায়, ঠিক আছে। বা ওর ভিতর দিয়ে কোনো নদী বয়ে গেলে সেটা তোমাকে বলতে হবে। তার সঙ্গে সঙ্গে বা তার সঙ্গে সঙ্গে ধরে নাও জলদাপাড়াতে এক্সচেঞ্জ কোনটা বেশি পাওয়া যায়, কত লেটেস্ট সেন্সাসে কত আছে সেটা তোমার জানতে হবে। এলিফ্যান্ট রিজার্ভ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি কি আছে, হুম। বা সুন্দরবনে বাঘের সংখ্যা এটা কত, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলো একইভাবে কোন কোন জেলায় অবস্থিত, আহ, কি প্রধান পাওয়া যায়, যেমন বেথুয়াটরিতে হরিণ পাওয়া যায়, ঠিক আছে। তারপর নদীর যে সমস্যাগুলো দেখা যায়, যে সেডিমেন্টেশন বেশি ইয়ে হয়ে যাচ্ছে, সেগুলো যে ড্রেজিং করা হয় না, তার ফলে বন্যা হয়ে যাচ্ছে। এই যে দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়িয়ে বন্যা হয়ে যায়, এই যে ড্রেজিং ঠিকঠাক নেই, ঠিক আছে। এই যে বন্যা মেন মেন যে দুটো ফেমাস আর কি ইনফেমাস, কান্দি মাস্টার প্ল্যান আর ঘাটাল মাস্টার প্ল্যান, এই দুটো সম্পর্কে তোমার জানতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমার এই যে রিভার থেকে এই যেগুলোতে বালি উত্তোলন হয়, সে বালি উত্তোলন বা মাটি কেটে সেগুলো করা, মানে অবৈধ উপায়ে সেগুলোর যে প্রাকৃতিক ভারসাম্য থাকে সেগুলোকে নষ্ট করা। তো বা তোমার রিভারের যে এত বালি তুলছে, যে একটা সেতু থাকলে সেই সেতুটা বসে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এইগুলো নিয়ে কি করা যায়, হুম। আর মাইনর মিনারেলই বা কি কি আছে, একটা বালি একটা মাইনর মিনারেল। তো এর সঙ্গে সঙ্গে তোমার বাম্বু আগে ট্রি ছিল, তো এখন ঘাসে কেন আনা হয়েছে, ঠিক আছে। সব থেকে বেশি বাম্বু কোথায় পাওয়া যায়, ইন্ডিয়াতে। তারপরে আমাদের যে আন্দোলন হয়েছিল গাছ বাঁচানো নিয়ে, চিপকো আন্দোলন কি, বিষ্ণু দেবী বা কে ছিলেন, হ্যাঁ। আপিক্য আন্দোলন বা কোথায় হয়েছিল। কিভাবে আমাদের এই যে যশোর রোডে গাছ কাটা নিয়ে বহুদিন ধরে মামলা চলছে, চলছে। তো এটা কি, ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাটের মেন মেন কি ডিফারেন্স তোমার মনে হয় ভৌগোলিক, মানে ভূগোলের দিক থেকে। কোরাল রিফটাই বা কিভাবে তৈরি হয়, কোরাল কিভাবে তৈরি হয়, ঠিক আছে। লার্জেস্ট কোরাল রিফ কোথায় অবস্থিত। ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর যে রিফর্ম সেটা তোমাকে জানতে হবে। তার সঙ্গে যে এই যে এগ্রিকালচারের সাবসিডি নিয়ে বিতর্ক হয়, যে গ্রিন বক্স অ্যাম্বার বক্স সাবসিডি, এগুলো কি। ইন্ডিয়াতে যে ফার্টিলাইজারে যে এগুলো সাবসিডি দেয়, এটা কতটা যুক্তিযুক্ত, এগুলো তোমার জানতে হবে। কিছু তোমার বাবা যদি কৃষিকাজ করে থাকে তাহলে কিছু ওই ফার্টিলাইজারের কম্পোজিশনগুলো জানতে হবে। NKP যেটা কম্পোজিশন হয় সেগুলো তোমাকে জানতে হবে। তারপরে বলছে হয় ভলকানো আর নট ফাউন্ড ইন হিমালয়তে ভলকানো কেন পাওয়া যায় না, আমাদের ইন্ডিয়াতে কোথায় কোথায় ভলকানো পাওয়া যায়। আন্দামান নিকোবরে বা আন্দামান নিকোবরের একটা যে টুরিস্ট ডেস্টিনেশন, তো এখানে মেন মেন ট্রাইব কি কি পাওয়া যায়, সেন্টিনেল ট্রাইব বা কোথায় পাওয়া যায়, সম্পিন ট্রাইব বা কোন দ্বীপে পাওয়া যায়, ঠিক আছে। বা এই যে তিনটে দ্বীপের নাম নতুন করেছে, হ্যাভেলক আইল্যান্ড, নীল আইল্যান্ড, এগুলোর নতুন নাম হয়েছে, কি কি নাম হয়েছে। সেখানে যে বিমানবন্দরটা আছে সেইটা কার নামে, বা গোটা ইন্ডিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বন্দরটা আছে সেটা তো নেতাজি সুভাষচন্দ্র নামে। দিল্লির বিমানবন্দরটা কার নামে। গোটা ইন্ডিয়ায় কটা মেন এয়ারপোর্ট আছে, গোটা ইন্ডিয়ায় কটা মেন সমুদ্র বন্দর আছে। আমাদের যে তাজপুর সমুদ্র বন্দর হবে বলছিল, কিন্তু এখনো সেটা ঝুলে আছে কেন। তারপরে কোস্টাল রেগুলেশন জোন যেটা হয় সিআরজেড, ওটা কি। লো টাইড হাই টাইড বা কি, জোয়ার বা ভাটা এই দুটোই বা কি, হ্যাঁ। কেন হয় জোয়ার ভাটা। বা এই যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণটাই বা কি, জলবিষুব মহাবিষুব এগুলো কি। তারপরে স্পেশাল ইকোনমিক জোনে বা কি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি কি আছে, কত কিলোমিটার সমুদ্র বক্ষে কত কিলোমিটার অব্দি স্পেশাল ইকোনমিক জোন হিসেবে গণ্য হয়। তারপরে ওয়েস্ট বেঙ্গলে কটা হাইড্রোল পাওয়ারের নাম বলো, বা জলপ্রপাতের নাম বলো, এটা ধরতে পারে। বা গোটা ইন্ডিয়ায় মেন মেন হাইড্রোল পাওয়ার, মেন মেন থার্মাল পাওয়ার, ওয়েস্ট বেঙ্গলে থার্মাল পাওয়ারের গুলো নাম বলো, মেন মেন গুলোর, আর কোথায় আছে সেটা বলো, এটা ধরতে পারে। সব থেকে লার্জেস্ট কোনটা, গোটা ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলে। তারপর গ্রিনল্যান্ডটা কোন দেশের আন্ডারে আছে, গ্রিনল্যান্ড নিয়ে এত বিতর্ক কেন।
ইউএসএ কিসের জন্য এটা কি করছে? আলাস্কায় বা কি, আলাস্কায় বা আগে কার আন্ডারে ছিল? ডিফারেন্স বিটুইন বায়োস্ফিয়ার রিজার্ভ, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যান্ড ন্যাশনাল পার্ক। কন্টিনেন্টাল ড্রিফট থিওরিটা কি? প্লেট টেকটনিক থিওরিটা কি? স্ট্রিং অফ পার্লস ভার্সেস নেকলেস অফ ডায়মন্ড, একটা চায়নার, একটা আমাদের হচ্ছে ইন্ডিয়ার কনসেপ্ট, এটা কি? বা ওয়ান বেল্ট ওয়ান রোড, এটাই বা কি? ওবিওআর বা বেল্ট রোড ইনিশিয়েটিভ যেটা এখন নাম হয়েছে, সেটা কি? এর এগেনস্টে ইন্ডিয়া বা কি করছে? চাবহার পোর্টে ইন্ডিয়ার কি কিসের জন্য দরকার চাবহার পোর্টটা? এর মাধ্যমে সে কিসের বাণিজ্য করতে চায়? বা তোমার কোনো কিছু দেশের নাম বলো যেটা ইউরোপ এবং এশিয়া দুটোতেই আছে। আর সব থেকে বড় মহাদেশ কোনটা, সব থেকে ছোট মহাদেশ কোনটা, একটা অষ্টম মহাদেশ কোনটা ঘোষণা হয়েছে? হ্যাঁ, কোথায় অবস্থিত অ্যাকচুয়ালি এটা? তারপর ইন্টারলিঙ্কিং অফ রিভার্স, এটা কতটা মানে প্রো অ্যান্ড কনস এটার, যে ডাইভার্সিটিকে ধ্বংস করবে, তারপরে তোমার এর যে প্রচুর অর্থ ব্যয় হবে এরপরে তোমার এই জলটাই বা কতটা আমরা একটা রিভার থেকে আরেকটা রিভার যা সম্ভব। তারপর ক্লাইমেটটা কি? তারপরে যে বিভিন্ন স্তর আছে, টপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং আয়োনোস্ফিয়ার। তো এই যে স্ফিয়ারগুলো, এটা কত কিলোমিটার থেকে কত কিলোমিটার অবধি, বা বিমান স্ট্রাটোস্ফিয়ারে যায় কেন? আর এই টপোস্ফিয়ারে যত ঝড় বৃষ্টি হয় কেন? এই বিভিন্ন রকম মেঘ, কিউমুলোনিম্বাস মেঘটাই বা কি? মেঘ থেকে বৃষ্টি কিভাবে হয়? বা এই যে আমাদের কৃত্রিম বৃষ্টি দিল্লিতে করা হলো, তো সেখানে কি উপাদান ব্যবহার করা হয়েছে, বা কেন এই কৃত্রিম বৃষ্টি দরকার পড়ছে? রিভার্স অ্যাফেক্ট দ্য কালচার অফ দ্যাট এরিয়া, ডিসক্রাইব দিস। তারপর নন কনভেনশনাল বা রিনিউয়েবল এনার্জি যেগুলো আছে সেগুলো সম্পর্কে মোটামুটি জানতে হবে। সব থেকে বেশি বায়ু বিদ্যুৎ কোথায় উৎপন্ন হয়, বা জিওথার্মাল এনার্জি এটা বা কোথায় কোথায় উৎপন্ন হয়। ওয়েস্ট বেঙ্গলের যে বক্রেশ্বরে জিওথার্মাল এক প্রকার এনার্জি পাওয়া যায়, সেটা সম্পর্কে তোমার জানতে হবে। তারপর সুন্দরবনের যে ড্যাম্পিয়ার হজ লাইন, এটা কি? নদ ও নদীর মধ্যে কি পার্থক্য? নদ নদী তো আমরা বলি, নদ ও নদীর মধ্যে কি পার্থক্য? তারপর ফুন্ডিস কোথায় পাওয়া যায়? লোকটাক লেকে যে ফুন্ডিস পাওয়া যায়, এই এর যে এটা আছে, ন্যাশনাল পার্কটা আছে, সেই নাম কি? কেইবু লামজো, তাই তো? তারপরে নর্থ এবং সাউথ বেঙ্গলের মধ্যে কি পার্থক্য? নর্থ বেঙ্গলে কটা ডিস্ট্রিক্ট এবং সাউথ বেঙ্গলে কটা ডিস্ট্রিক্ট, এটা তো আমরা ওয়েস্ট বেঙ্গলের ভিডিওটাতে আলোচনা করেছি কম বেশি। ডিফারেন্সই বা কি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলের মধ্যে? গোল্ডিলক জোনটা কি? গোল্ডিলক জোন, নম্বর অফ অ্যাগ্রোক্লাইমেটিক রিজিয়ন ইন ওয়েস্ট বেঙ্গল, গোটা ইন্ডিয়াতে বা কত আছে? হোয়াট ইজ অ্যাগ্রোক্লাইমেটিক জোন? তারপর যে ডিফারেন্স বিটুইন ন্যাচারাল ফার্মিং এবং অর্গানিক ইনঅর্গানিক ফার্মিং, এটাও হয়তো ধরতে পারে। তার সঙ্গে সঙ্গে থার্ড পোল কি? আমাদের হিমালয়কে থার্ড পোল বলা হয়, বা যে দুই মেরু আছে সেই মেরুর যে কোথায় আমাদের ওজোন স্তরটা আছে, ওজোন স্তরের যে হোলটা সৃষ্টি হয়েছে সেটা কোথায়? বা তোমার ধরতে পারে যে আন্টার্কটিকাটায় বা কোথায়? ঠিক আছে। তারপর আরবান কংগ্লোমারেট কটা আছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা তোমাকে ধরতে পারে। বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি কটা আছে, এটা তো আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি। তো এটা আর ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে ভিডিওটা আপলোড করেছি, এই দুটো মিলিয়েই তোমার মোটামুটি জিওগ্রাফি কোশ্চেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই, এরপর আরো ভিডিও আসবে। থ্যাংক ইউ।